হ্যালো গাইস, আমি শর্মিষ্ঠা। আজ আমি তোমাদের চিলি সয়া চাংস রেসিপিটা করে দেখাবো। তো এখানে আমি সাফলা কোম্পানির দুটো সয়া চাংস নিয়ে নিয়েছি। তো তোমরা যে কোনো কোম্পানি নিতে পারো। এখানে আমি এক বাটি গরম জল করতে দিয়ে দিয়েছি। তো সয়াগুলো আমি সব দিয়ে দেবো এর মধ্যে। গ্যাসের ফ্লেমটা একটুখানি বাড়িয়ে এটা তোমাকে ফোটাতে হবে, একটু নরম যাতে হয়। তো এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ নুন, তো যাতে নুনটা স্বাদটা ভালোভাবে ঢোকে ওর মধ্যে। তো এরকম দেখতেই পাচ্ছ তোমাদের সয়াবিনগুলো সফট নরম হয়ে গেছে। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা পাত্রে ঢেলে নেব। তারপর এটা ভালো করে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর ভালো করে এটার জল সব বার করে নিতে হবে, যাতে একটু জল না থাকে। এরকমভাবে সব জলগুলো বার করে নিতে হবে। তো সব জলগুলো বার করে দেওয়ার পর তার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে একটা হাফ পাতিলেবু, ওইটার রস দিয়ে দেবো, হাফ, বেশি লাগবে না। তো দিয়ে দেবো এখানে লাল মির্চ, যা ঝাল হয় সেই লঙ্কার গুঁড়ো, ঝালটা তোমরা নিজের মতো নিতে পারো। আর দিয়ে দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো 1 চামচ ময়দা। আর এখানে আরও দিতে হবে রসুন বাটা হাফ চামচ আদা বাটা, আর একটা ডিমটা তোমরা না দিলেও পারো, কিন্তু ডিমটা দিলে স্বাদটা বেশি ভালো আসে। তো সব উপকরণগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। সয়াগুলো দিয়ে ভালো করে আমাকে মাখিয়ে নিতে হবে। এই মাখানো আমার হয়ে গেছে অলরেডি, তো দেখতেই পাচ্ছ। তো সব উপকরণগুলো মাখিয়ে আমি 20 মিনিট রেখে দেবো। এখানে আমি একদিকে কিছু ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা রসুন কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আমি কেটে নিয়েছি। তো গ্যাসে তেল বসিয়ে দেবো। একটা কড়াই নিয়ে নিয়েছি। তো এখানে গ্যাস গরম হওয়াতে, তেল গরম হওয়াতে আমি এখানে সয়াগুলো যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তো 20 মিনিট হয়ে গেছে। তো আমি এক এক করে সব তেলের মধ্যে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ এরকম ভালোভাবে তোমাদের একটু ভেজে নিতে হবে, এপিট ওপিট করে দুই দিকই ভালো করে তোমাদের ভেজে নিতে। এইভাবে প্রতিটা সোয়াগুলো আমাকে এইভাবে ভালো করে লাল করে ভাজা করে নেব। তো এরকম ভাজা করে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। তো 2 ধাপে আমার এটা ভাজা করেছি। এই যে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, যেটা আমি কেটে রেখেছিলাম। তো এগুলো ভালো করে আমাকে লাল করে ফ্রাই করে নিতে হবে। হালকা যখন একটু লাল হয়ে যাবে, দিয়ে দেবো আমি ক্যাপসিকামগুলো যে আমি কেটে রেখেছিলাম, পুরোটাই আমি দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো বন্ধুরা, যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, যাতে তোমাদের আরও ভালো ভালো ভিডিও আমি তোমাদের দেখাতে পারি। তো লাইক করো, কমেন্ট করো, আর কারা কারা বানিয়েছো আমাকে জানিও। তো এর মধ্যে আমি সামান্য নুন আর একটু হলুদও দিয়ে দিয়েছি, তোমরা চেক করে নিও। তো এখানে আমি একটা বাটিতে কিছুটা জল, কিছুটা টমেটো সস, আর দিয়ে দেবো ওর মধ্যে সয়া সস, আর দিয়ে দেবো গ্রিন চিলি সস। তো 3টে জিনিস আমি ভালো করে জলের মধ্যে দিয়ে একটুখানি ভালো করে মিক্স করে নেবো চামচ দিয়ে। তো এটা আমার পরে লাগবে কাজে, দেখতেই পাচ্ছ। তারপর আমি ওখানে দিয়ে দেবো যে পেঁয়াজ কাটা হয়েছিল, পেঁয়াজটা ক্যাপসিকামের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো এদিক ওদিক করে। তো এবার যে আমি সসটা রেখে দিয়েছিলাম, সেই সসটা আমার লাগবে। তো যেই সসটা রেখেছিলাম পুরো সসটা আমি দিয়ে দেবো। দিয়ে যাতে একটু ভালো করে নাড়িয়ে আমি এটা যাতে একটু হালকা সিদ্ধ হয়, তার জন্য তারপরে দিয়ে দেবো ওর মধ্যে সয়াগুলো, যে ভেজে রেখেছিলাম সয়াগুলো। তো সয়াগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তোমরা এইভাবে করো, খুব ভালো লাগবে, খুব টেস্ট। সবাই যারা যারা খেয়েছে আমার বাড়ির আর কি, সবাই খুব ভালো বলেছে। তো এইভাবে করে তোমরা একদিন দেখো, খুব ভালো লাগবে। তো এর মধ্যে দিয়ে দেবো আমি একটু সামান্য চিনিটা আমি 1.5 চামচের মতো দিয়েছিলাম। তোমরা যতটা আছে ততটা সেবুতে দিয়ে দেবে। তারপর দিয়ে দেবো, আমি ঢাকা দিয়ে আটকে রাখবো কিছুক্ষণের জন্য, 2-3 মিনিটের জন্য। তবে এদিকে আমি একটা বাটির মধ্যে কিছুটা জলের মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি। তারপরে সেটা আমি ঢাকাটা তুলে এর মধ্যে দিয়ে দেবো, যাতে গ্রেভিটা সুন্দর হয়, ঘন হয়। তো এটা দেওয়ার পরে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। তো আমার সয়া চাংস রেসিপি রেডি, চিলি সয়া চাংস খুব ভালো হয়েছে।